হ্যালো গাইস, ফার্স্ট মোটো ব্লগ আমার আজকে। ডেস্টিনেশন খুব ছোট, মায়াপুর। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো স্টার্ট করলাম আজকে। ডেস্টিনেশন মায়াপুর। আমি একা নই, সঙ্গে আরও দুটো বাইক যাচ্ছে, দুটো বন্ধুও যাচ্ছে। চলো দেখা হচ্ছে রাস্তায়। বাড়ি থেকে বেরিয়েই ফুয়েল আপটা করে নিলাম রাস্তায়। ফুয়েল আপ করেই আবার জার্নি স্টার্ট করলাম। দেখতে দেখতে বেগোবাড়া চার্চ ক্রস করে ফেলছি আমরা। জাস্ট ভিউটা দেখো গাইস, আকাশের ভিউটা দেখো। গাইস কি সুন্দর রাস্তা। এই রাস্তায় ততক্ষণ আমি আমার রানিটাকে ভাগাতে থাকি, তোমরা ততক্ষণ এই সিনিক বিউটিগুলো দেখতে থাকো। দেখতে দেখতে প্রাণের শহর রানাঘাট ক্রস করে ফেলছি। গাইস কি সিনিক বিউটি, আর এরকম আকাশ বহুদিন পর দেখলাম। কি সুন্দর, কি সুন্দর। বন্ধুরা, আজকের আকাশটা কিন্তু পুরো আলাদাই, একটা মায়া মায়া ভাব আছে আকাশে। দেখতে দেখতে বাড়ির থেকে 35 কিলোমিটার ক্রস করে ফেললাম। তারপরেই রাস্তায় চোখে পড়লো ঠিক এই জায়গাটা। গাইস জায়গাটার নাম আমার জানা নেই। জায়গাটার নাম কি যদি জানা থাকে তো কমেন্ট বক্সে প্লিজ জানিও। আমি একটু গাড়িটা রাইড করতে থাকি, তোমরা ভিউটা এনজয় করতে থাকো। সুন্দর ভিউ দেখতে দেখতে বাড়ির থেকে 60 কিলোমিটার পার করে চলে আসলাম মায়াপুরে। রাধে রাধে। ইসকনের এই মন্দিরটা দেখলে মন পুরো জুড়িয়ে যায় গাইস, জুড়িয়ে যায়। মন্দিরের ভেতর আমরা সবাই এন্ট্রি নিয়ে নিলাম। ওই যে আকাশ, দীপ, সুশান্ত, এই যে অলোকদা হাই করে দিল আবার। মন্দিরটা এখনও ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি। বিশ্বের সবচেয়ে বড় ইসকন মন্দির এটা। অনেকটা বাইক রাইড করে, অনেকটা মন্দিরের ভেতর হেঁটে দুপুরবেলায় একটু বসেছিলাম, পুরো মন্দিরের ভিউ এনজয় করছিলাম। এই যে আমরা সবাই। তারপরে আবার বসে গেছিলাম দুপুরে প্রসাদের জন্য। তারপর সন্ধ্যাবেলায় একটু মন্দিরের বাইরে ঘোরাঘুরি করে বসে বসে মন্দিরের ফোয়ারাটা একটু এনজয় করছিলাম। তারপরেই দেখি মন্দিরের ভেতর সন্ধ্যা আরতি কীর্তন স্টার্ট হয়ে গেছে। তারপর কীর্তন দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।